আসসালামু আলাইকুম সবাইকে, তামজিদ হোসেন চলে এসেছি আরও একটা ভিডিওতে এবং বেশ অনেক দিন পরে টেক নিয়ে আসলাম। ইনশাল্লাহ এটা কন্টিনিউ করার একটা ইচ্ছা আছে। সো কথা না বাড়ে আজকে আমরা নিয়ে আসছি একটা মনিটর। এটা হচ্ছে MSI এর Optix G241V। এটা হচ্ছে একটা 24 ইঞ্চি অথবা 23.8 ইঞ্চির একটা IPS মনিটর। এটার কম্পিটিটর বেশ অনেকগুলো আছে, স্যামসাংয়ের আছে, তারপরে হচ্ছে আপনার ভিউসনিকের আছে, হুয়াওয়ের আছে, শাওমির আছে, মোটামুটি সবগুলা কোম্পানি যারা মনিটর বানায় সবারই 24 ইঞ্চি IPS মনিটর থাকে। সো আমার হচ্ছে এটা পার্সোনাল ইউজের জন্য MSI এর এই মনিটরটা নেওয়া। এটার বেশ কিছু কারণ আছে, যেমন ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা দেখতে লুকটা এটা আসলে একটা গেমিং মনিটরের মতো। সেকেন্ডলি হচ্ছে এটা একটা IPS প্যানেল। স্যামসাংয়েরটা আমি নিতে চাচ্ছিলাম বাট ওটা তেমন একটা পাচ্ছিলাম না, বাট আমার আসলে একটু ডিফারেন্ট কিছু খোঁজার ইচ্ছা ছিল, যেটা এটা আউটলুকটা একটু ডিফারেন্ট। সো এখানে বক্স ওপেন করার সাথে সাথেই বেশ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে ইউজার ম্যানুয়াল আছে, প্লাস হচ্ছে এটা একটা প্রোটেক্টিভ ফিল্মের মতো। এটা হচ্ছে মেবি ব্যাক কভারটা। এখানে হচ্ছে একটা স্ট্যান্ডের, এখানে হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার, তারপর হচ্ছে একটা HDMI কেবল। ও ভালো কথা, HDMI কেবলটা হচ্ছে এটার সাথেই আসছে এবং অনেক মনিটর HDMI কেবল থাকে না। এটা একটু বক্স খুলে যখন আপনি কিনবেন তখন এই জিনিসটা একটু খেয়াল করে দেখে নেবেন। সো এটা আলাদাও কিনতে পারবেন আপনি, 300 টাকার মতো হয়তো বা লাগে, 200 বা 300 টাকা। এখানে হচ্ছে আপনার অ্যাডাপ্টার আর হচ্ছে পাওয়ার কেবল। আমি এই দুইটা জিনিস নর্মালি একসাথে কম্বাইন যে থাকে ওইটা বেশি পছন্দ করি। এটা একটু আমার কম পছন্দ, কারণ এটা দুইটা জিনিস, সো একটা কানেকশনের বিষয় থাকে, একটার সাথে কানেক্ট করতে হয়, এই আর কি। বাট প্যারা নাই। এখানে আছে হচ্ছে আমাদের যে স্ট্যান্ডটা, এটা খুবই গুড লুকিং একটা জিনিস, হিউজ। এই হচ্ছে আমাদের প্যানেলটা। সো এটা একটু সাবধানে বের করা লাগে, যাতে এই আপনি আগে দেখে নেবেন যে কোন পাশটা হচ্ছে আপনার ডিসপ্লে প্যানেলটা, এই পাশে। সো এই পাশে বেশি প্রেশার দেওয়া যাবে না, জাস্ট হচ্ছে সাইড দিয়ে ধরে আপনার হচ্ছে ওপেন করতে হবে। দিস ওয়ান। এর একটাই বাটন আছে যেটা মাল্টি ফাংশনাল, সব কন্ট্রোল এটা দিয়েই করতে হয়। পেছনের এয়ার ভেন্টের মতো ডিজাইনটা বেশ সুন্দর দেখতে, যদিও এটা ব্যবহার করার সময় দেখাই হয় না। আপ ডাউন টিল্ট করা যায়, তবে হাইট অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা নেই। মনিটরটিতে একটি HDMI ডিসপ্লে পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক রয়েছে। HDMI কিন্তু একটাই। অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে, তাই লাইট রিফ্লেকশন খুবই কম। ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি উভয় পাশেই, তবে একদম এজে গেলে স্বাভাবিকভাবেই কালার শিফটিং চোখে পড়বে। এই রেঞ্জের সব মনিটরই প্রায় সেম। কন্ট্রাস্ট রেশিও 1000:1, রিফ্রেশ রেট হাইয়েস্ট 75 হার্জ পর্যন্ত যাবে। আউট অফ দি বক্স এটা 60 হার্জে করা থাকে এবং আপনি 75 হার্জ পর্যন্ত নিতে পারবেন, তবে সেটা তেমন একটা লক্ষণীয় না। 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড আর sRGB 102%, এগুলো লিস্টেড স্পেসিফিকেশন। MSI এর ফ্রি সিঙ্ক সাপোর্ট করে এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই মনিটরটিতে কিন্তু বিল্ট ইন স্পিকার নেই। MSI থেকে অফিসিয়ালি 3 বছরের ওয়ারেন্টি পাওয়া যায়। ডেইলি ইউজে কালার বেশ সুন্দর আর স্যাচুরেটেড মনে হয়। ব্রাইটনেসও যথেষ্ট আছে ইনডোর ইউজের জন্য। এখন আসি এটি কাদের জন্য। এর নাম দেখে যারা গেমিং মনিটর ভেবে কিনবেন তাদের বলবো অন্য কোনো মডেল দেখতে, কারণ 75 হার্জের একটি মনিটর গেমিংয়ের জন্য স্পেশাল কিছু বলা যায় না। তবে যারা এই বাজেটে IPS মনিটর খুঁজছেন, ভালো একটা আউটলুক সাথে 24 ইঞ্চির ম্যাট ডিসপ্লে, তাদের জন্য এই ফুল HD মনিটরটি পারফেক্ট হবে বলে আশা করি। চ্যানেলে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।